বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত সাবির নামের এক কিশোর। বয়স মাত্র 14 বছর। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মা অসুস্থ, সংসারে আয় বলতে কিছুই নেই। ভাঙা কুড়ে ঘর, ছেঁড়া কাপড়, অল্প খাবার, এই ছিল তার জীবনের বাস্তবতা। তবুও সাবিরের মুখে অভিযোগ ছিল না। ফজরের আজান হলেই সে মসজিদে ছুটে যেত। গ্রামের ইমাম সাহেব তাকে খুব ভালোবাসতেন। একদিন ইমাম সাহেব তাকে বললেন, সাবির, মনে রেখো, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন। এই কথাটি সাবির তার অন্তরে গেঁথে নেয়। অপমানের ঝড়। গ্রামের ধনী জমিদার রহিমউদ্দিন প্রায়ই তাকে অপমান করত। একদিন বাজারে সবার সামনে বলল, এই গরিব ছেলেটা বড় হয়ে কি হবে? ভিখারিই থাকবে। চারদিকে হাসির শব্দ। সাবির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুকটা কেঁপে উঠেছিল, কিন্তু সে প্রতিবাদ করল না। সেই রাতে সে 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, মানুষ আমাকে ছোট করে, তুমি আমাকে তোমার কাছে বড় করো। কয়েক সপ্তাহ পর এক আরব ব্যবসায়ী গ্রামে এলেন। নাম তার হাসিম। তিনি একজন বিশ্বস্ত সহকারী খুঁজছিলেন। সাবির সাহস করে সামনে দাঁড়ালো। অনেকে বলল, ওকে নিও না, ও গরিব। কিন্তু হাসিম সাবিরের চোখের সততা দেখলেন। যাত্রাপথে একদিন ব্যবসায়ীর একটি থলি পড়ে যায়। তার মধ্যে ছিল স্বর্ণমুদ্রা। সাবির সহজেই তা লুকাতে পারত, কিন্তু সে দৌড়ে গিয়ে বলল, হুজুর, এটা আপনার আমানত। হাসিম চুপচাপ তাকিয়ে রইলেন। তার চোখে বিস্ময়। কঠিন পরীক্ষা। ফেরার আগে হাসিম বললেন, সাবির, এই 2 থলের একটি তোমার। একটি ভারী, অন্যটি হালকা। সবাই ভাবল ভারী থলেটিতেই নিশ্চয়ই বেশি টাকা। সাবির কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে পড়ল ইমাম সাহেবের কথা। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আল্লাহ, তুমি যা উত্তম মনে করো। সে হালকা থলেটি বেছে নিল। লোকজন হাসল, বোকা ছেলে। রহস্যের উন্মোচন। থলেটিতে ছিল অল্প কিছু রৌপ্য মুদ্রা। সেই টাকায় সাবির একটি অসুস্থ ঘোড়া কিনল। সবাই বলল, এটা তো মরবে। কিন্তু সাবির ঘোড়াটির সেবা করতে লাগল। দিনরাত যত্ন নিল। কয়েক মাস পর ঘোড়াটি সুস্থ হয়ে উঠল। তার শরীর ঝলমল করছে। সে ছিল বিরল আরবীয় জাতের ঘোড়া। ঠিক তখনই হাসিম আবার গ্রামে এলেন। তিনি ঘোষণা করলেন, আমি আসলে একজন ধনী ব্যবসায়ী নই, আমি এক বড় সাম্রাজ্যের প্রতিনিধি। আমি সাবিরের ঈমান ও সততা পরীক্ষা করছিলাম। সবাই স্তব্ধ। চূড়ান্ত পুরস্কার। হাসিম বললেন, সাবির, আজ থেকে তুমি আমার ব্যবসার অংশীদার। কয়েক বছরের মধ্যে সাবির বড় ব্যবসায়ী হয়ে উঠল। কিন্তু সে বদলায়নি। সে প্রথমেই কি করল জানো? গ্রামের মসজিদ সংস্কার করল, এতিমদের জন্য একটি আশ্রয়কেন্দ্র বানালো, দরিদ্রদের জন্য খাদ্যভাণ্ডার চালু করল। একদিন সেই জমিদার রহিমউদ্দিন এসে তার সামনে দাঁড়াল। চোখ নিচু করে বলল, আমাকে ক্ষমা করো। সাবির মুচকি হেসে বলল, মানুষ অপমান করতে পারে, কিন্তু আল্লাহ সম্মান দিতে পারেন।